নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বৈশাখ মাসের অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের সময়ক্ষণ জানাবো। এছাড়াও জানাবো এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। তার আগে অবশ্যই শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ভগবান বিষ্ণুর প্রিয় মাস বৈশাখ মাস। অমাবস্যা তিথি সনাতন ধর্মের বিশেষ তাৎপর্য বহন করে। এই দিন স্নান, প্রার্থনা, পূজা অর্চনা এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে ভক্তি বা যথাযথ আচার অনুষ্ঠান সহকারে ভক্তদের ওপর পূর্ণ ফল বর্ষণ করেন। বৈশাখ মাসকে স্বয়ং সংযম এবং সেবা বা দানের মাস হিসাবে গণ্য করা হয়। ফলস্বরূপ অমাবস্যার তাৎপর্য আরও বেশি। ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ, পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং জীবনের সুখ ও সমৃদ্ধি লাভের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখ মাসে অমাবস্যার দিন পুজো বিধি। বৈশাখ অমাবস্যার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন। কোনো পবিত্র নদী বা তীর্থ স্নান করার সময় হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্যথায় বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা যেতে পারে। স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর যথাযথ রীতি অনুসারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করুন। প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা এবং নৈবেদ্য নিবেদন করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতিটি পারলেও পালন করুন। তর্পণের জন্য তিল, কুশ, ধান, জল এবং দুধ ব্যবহার করুন। পূর্বপুরুষদের শান্তির জন্য ভক্তি ভরে প্রার্থনা করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো বিশেষ তাৎপর্য রয়েছে। অশ্বত্থ গাছকে পূর্বপুরুষ বা এবং দেবতাদের বাসস্থান বলে মনে করা হয়। তাই সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে এবং বাড়িতে কোনো কিছুর অভাব হয় না। বৈশাখ মাসের অমাবস্যার দিনে দানের গুরুত্ব অপরিসীম। সনাতন ঐতিহ্যের দানকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণ কর্ম হিসেবে গণ্য করা হয়। খাদ্য, জলদান বিশেষত বৈশাখ মাসের অমাবস্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে এই দিন ক্ষুধার্তকে আহার এবং তৃষ্ণার্তকে জলদান করার কোনো তীর্থক্ষেত্রে তীর্থযাত্রায় পূর্ণ ফলের সমান। পথচারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা, অভাবীদের আহার করানো এবং অত্যন্ত পূর্ণময় কাজ বলে বিবেচিত হয়। বৈশাখ মাসের অমাবস্যায় চাল, চিনি, দুধ, দই এবং ঠান্ডা খাবার দান করার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি দান করলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান সুদৃঢ় হয়, মানসিক শান্তি আসে এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সনাতন ঐতিহ্যের প্রাচীন গ্রন্থ এবং ধর্মগ্রন্থের দানের গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। বৈশাখ মাসের অমাবস্যায় কি খাবেন? সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। ছাতু, পায়েস, ফল, দই এবং ঠান্ডা শরবত শরীরের জন্য ভালো। অনেকের বাড়িতে এই দিনে পায়েস রান্নার রীতি রয়েছে। বৈশাখ মাসের অমাবস্যায় শাস্ত্র অনুসারে কি নিষেধ? আমিষ আহার, মাছ, মাংস, ডিম, গুরুপাক আহার বর্জন করুন। তুলসী পাতা এই দিন ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। অশুভ কাজ, চুলদাড়ি কাটা, নখ কাটা এই দিন একেবারেই করবেন না। পোশাকের মধ্যে কালো রঙের পোশাক এই দিন একেবারেই পরা পরিহার করুন। অন্যান্য নিষেধগুলির মধ্যে দেরি করে ঘুম থেকে ওঠা, কারোর সাথে ঝগড়া বা খারাপ কথা বলা একেবারেই নিষেধ। বৈশাখ মাসের অমাবস্যায় বছরের প্রথম অমাবস্যা। সময়সূচি জানাবো। পঞ্জিকা অনুসারে অমাবস্যার তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান বা অমৃত যোগের সময় কখন রয়েছে। 2026 সাল বাংলার 1433 বঙ্গাব্দের বৈশাখ মাসে অমাবস্যা তিথি শুরু হবে 16 এপ্রিল 2026। বাংলার 2রা বৈশাখ 1433 বৃহস্পতিবার রাত্রি 7টায় অমাবস্যার নিশি পালিত হবে। একই দিনে অর্থাৎ 16 এপ্রিল 2026 বাংলার 2রা বৈশাখ 1433 বৃহস্পতিবার বৈশাখ মাসে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 17 এপ্রিল 2026 বাংলার 3রা বৈশাখ 1433।
শুক্রবার অপরাহ্ন 5:25 বৈশাখ মাসের অমাবস্যা ব্রত উপবাস ওই একই দিনে পালিত হবে, অর্থাৎ 17 এপ্রিল 2026। বাংলার 3রা বৈশাখ 1433 শুক্রবার। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে 6:46 মধ্যে এবং 7:38 গত 10:15 মধ্যে এবং 12:51। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে করলে নিজের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।